ইসলামকে হুজুরের বয়ানের পূর্বে সভাপতির আসন গ্রহণ করবেন ভাই মোহাম্মদ আজিজুর রহমান বুলবুল ভাই, ওয়াহিদুল ইসলাম বুলবুল ভাই। হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: حق المسلم على المسلم ست. قيل ما هن يا رسول الله؟ قال إذا لقيته فسلم عليه، وإذا دعاك فأجبه، وإذا استنصحك فانصح له، وإذا عطس فحمد الله فسمته، وإذا مرض فادعه، وإذا مات فاتبعه. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الأخرى عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تدخلوا الجنة حتى تؤمنوا، ولا تؤمنوا حتى تحابوا. أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم؟ أفشوا السلام بينكم. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه:
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلي كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले जाने वो शहीद से अल्लाह मिले बलगल उलमी कमालिही कशफत दुजा बिजमालिही सुनत जमीअ खसालिही सल्लु अलैहि इल्म रज़्क़ी के तुल्ले कलम तक पहुँचा और मेरी रज़्क़ी के मैं तेरे कदम तक पहुँचा बलगल उलमी कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि একটু মহব্বতের সাথে মন প্রাণ খুলে একটু জিকির করে আল্লাহ 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 दिन रजनी पागल हইয়া दिन रजनी पागल हইয়া খুঁজি আমি তোমারে স্বপ্ন যোগে দেখা দাও আমারে আল্লাহ আল্লাহ ও মায়ার নবী গো স্বপ্ন যোগে দেখা দাও আমারে আল্লাহ 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 আমার মনে কত যন্ত্রণা বোঝাইলে বুঝে না কেহ দেনা সান্ত্বনা আল্লাহ 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 আমার মনে কত
দাও গো নবী একবার দিদার দাও গো নবী শান্ত করো আমারে স্বপ্ন যোগে দেখা দাও আমারে আল্লাহ আল্লাহ মায়ার নবী গো স্বপ্ন যোগে দেখা দাও আমারে আল্লাহ 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 তোমাকে পাইবার আশে করে আমি দেশে বিদেশে পাগলের দেশে আল্লাহ 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 তোমাকে পাইবার আশে করে আমি দেশে বিদেশে পাগলের বেশে আল্লাহ 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 লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে নবী তোমার কারণে স্বপ্ন যোগে দেখা দাও আমারে আল্লাহ 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 ও মায়ার নবী গো স্বপ্ন যোগে দেখা দাও আমারে আল্লাহ আল্লাহ দিন রজনী পাগল হইয়া দিন রজনী পাগল হইয়া খুঁজি আমি তোমারে স্বপ্ন যোগে দেখা দাও আমারে আল্লাহ আল্লাহ ও মায়া নবী গো স্বপ্ন যোগে দেখা দাও আমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মুক্তিদা হরিপুর ফকির শাহ মোহাম্মদ আলী রহমতুল্লাহ আলাই ও হাজী মোহাম্মদ আজমল আলী রহমতুল্লাহ আলাই এবং এলাকার মর্দেগান দিরিশালী উপলক্ষে 29তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দা নিশি মা বোনেরা, ও বা চিন্তার ওখানটি সরাব ও ইরানে সরাব। পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দা নিশি মা বোনেরা, আসুন আমরা শুরুতেই মহান সত্য রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুল শুকর আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের 3510 নম্বর হাদিস, যখন কোনো মাহফিল হয়, জিক্রুল্লাহর মাহফিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, যখন তোমরা কোনো বেহেশতের বাগানের পাশ দিয়ে যাবে, তখন তোমরা সেখানে কিছু সময় বসে পড়বে।
সাহাবায়ে কেরাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের বাগান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইলাকুল যিকর, জাহানো জিকির, আল্লাহর জিকির হয়, এই জায়গাটা হচ্ছে বেহেশতের বাগান। আমরা কি একবার সুবহানাল্লাহ বলতে পারবো? সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 3373 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মা মিন কওমিন ইয়াযকুরুল্লাহ ইল্লা ফাত বিহিমুল মালায়েকা। যখন কোনো জায়গার মধ্যে জিকির আজকার হয়, দিনে আলোচনা হয়, একদল ফেরেশতা এই জায়গাখান থেকে আবৃত্তি হইয়া রাখেন, ডাকিয়া রাখেন। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের মধ্যে যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করা হয়। ফেরেশতারা বলেন, ইয়া রাব্বুল আলামিন, এখানে কিছু মানুষ আছে যারা মাহফিলের উদ্দেশ্যে নয়, এরা শুধু এমনি তার প্রয়োজনে আসতে, যাওয়ার সময় এখানে বসতে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তাকেও আমি মাফ করে দিলাম। এখানে আমরা বসে আছি একটি জান্নাতের বাগান। জান্নাতের বাগানে আমরা বসতে পারাই আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন একটা নেকির জন্য আপনি আটকা পড়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন, যাও দেখো একটা নেকি যদি তুমি পাও, তুমি মাপ পাইয়া যাইবে, সার পাইয়া যাইবে, তুমি জান্নাতবাসী হয়ে যাবে। এই বান্দাটা একটা নেকির জন্য মার কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, কেউ একটা নেকি দিবে না। এই জন্য কিয়ামতের দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হইতে পারে, আমরা আশাবাদী। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। মুসলিম শরীফের 5500 হাদিসখানা থেকে 6464 নম্বর হাদিসখানা তিলাওয়াত করেছি, 54 নম্বর হাদিসখানা তিলাওয়াত করেছি। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন এই আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে, তৌফিক অনুযায়ী আলোচনা করে আপনাদের মধ্য থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে শোনার এবং আমাকে বলার তৌফিক দান করুক, আমরা সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষের ঈমান। ঈমান যদি না থাকে, এই মানুষের কোনো মূল্য নাই, মানুষের কোনো গুরুত্ব নাই, মানুষের কোনো দাম নাই। যার ঈমান শক্ত, মানুষটা আল্লাহ তাআলার কাছেও দামি, দুনিয়াতেও দামি। যার ঈমান শক্ত, সে নামাজ ছাড়তে পারে না। যার ঈমান শক্ত, রোজা ছাড়তে পারে না। যার ঈমান শক্ত, মিথ্যা কথা বলতে পারে না। যার ঈমান শক্ত, সে অশ্লীল অন্যায় গুনাহের কাজে লিপ্ত হইতে পারে না। এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে বলব, মনোযোগ দিয়ে শুনবেন। ঈমান শক্ত হলে কি হয় সেই বিষয় নিয়ে একটি ঘটনা আমি বলব, তারপরে আয়াতের আলোচনা করবো ইনশাআল্লাহ। ফেরাউনের একজন দাসী ছিল। এই দাসী গোপনে গোপনে মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনে, আল্লাহর উপর ঈমান এনে সে মুসলমান হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। ঘটনাক্রমে
একদিন বাদশাহ ফেরাউন খবর শুনলো তার দাসী মুসলমান হয়ে গেছে, অর্থাৎ মুসা আলাইহিস সালামকে মানে, তাকে মানে না, আল্লাহ একজন তাকে মানে। সে তো শোনার পরে রেগে রেগে আগুন, সবাই আমাকে মানে আর আমার দাসী আমাকে মানে না, যাও প্রজারা ধরে নিয়ে আসো। কথা মতো দাসীকে ধরে নিয়ে আনা হলো। এই দাসী বলতেছে, জাহাপনা, আমাকে কেন আপনার দরবারে নিয়ে এসেছেন আমি জানি না, কোন কারণে নিয়ে এসেছেন আমি জানি না। আমি তো জানি না আমি এমন কোন অপরাধ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি যার কারণে আপনি আমাকে ধরে নিয়ে আনতে পারেন। জাহাপনা, আমাকে কেন নিয়ে এসেছেন আমি জানতে চাই, আমি জানতে চাই। ফেরাউন বলে, রে দাসী, আমার রাজ্যের মধ্যে এমন কোন প্রজা নাই, এমন কোন মানুষ নাই, এমন কোন ব্যক্তি নাই, এমন কোন মহিলা নাই, এমন কোন পুরুষ নাই যারা আমাকে খোদা মানে না, আমার হুকুম পালন করে না। সবাই আমার হুকুম পালন করে, আমার হুকুম মানে। কিন্তু আমি শুনতে পারলাম, আমি জানতে পারলাম তুই আমার কথা মানস না, আমাকে তুই বিশ্বাস করস না, আমাকে খোদা মানুষ না, আমার হুকুমত পালন করস না। রে দাসী, যদি সত্য হয় তাহলে আজ তোর জীবনের শেষ দিন, আজকে তোর জীবনের শেষ দিন, তোকে আমি রেহাই দিব না, তোকে বাঁচতে দিব না। দাসী সাথে সাথে উত্তর দিল, রে ফেরাউন, আমি এতদিন গোপন রেখেছিলাম, কাউকে জানতে দেই নাই, কাউকে শুনতে দেই নাই। তুমি যা শুনেছ, তুমি যা জেনেছ সব সত্য, এক কথাও মিথ্যা নয়। আমি তোমাকে মানি না, তোমাকে মানি না, তোমাকে যিনি সৃষ্টি করেছেন তাকে আমি মানি। এই কথাটা বলতে হলে ইমানের দরকার আছে না নাই? অবশ্যই। ইমান শক্ত হলে কি হবে? ফেরাউন গর্জিয়ে উঠল আর বলল, দাসী, তোমার এত বড় সাহস, এত বড় স্পর্ধা তুমি কোথায় থেকে পেলে? আমার মুখের উপরে তুমি আমাকে বললে যে তুমি আমাকে মানো না। দাসীরে, তুমি জানো না, জানো না তোমার কি অবস্থা হবে, তুমি জানো না। যদি জানে বাঁচতে চায়, তোমার প্রাণ বাঁচাইতে চাও, তাহলে এখনই তুমি মুসার খোদাকে ছেড়ে আমাকে তুমি খোদা মেনে না। দাসী বলে, ফেরাউন, আমি তো বললাম আমার জীবন দিব রে ফেরাউন, আমার জীবন দিব, তবে তুই জানিয়া না আমি আমার ইমান কখনো দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন না? জীবন দিব কিন্তু ইমান দিব না। আমি মুসার খোদাকে মানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে রিজিক দেন, আমাকে খাবার সব কিছুর ব্যবস্থা আমাকে করে দেন, আমি তার জন্য আমার জীবনটা দিতে পারি। সুতরাং তোমাকে মানব না, মানব না, এতে আমার কপালে যা আছে তাই আমি মেনে নিব। ফেরাউন বললেন, বন্দি করো। বন্দি করা হলো। ফেরাউন আদেশ দিল, চুলার মধ্যে একটি দেশকে বসাও। এটা ছোট্ট দেশটি নয়, আমাদের দেশে সিন্নি করা হয় এমন দেশটি নয়,
মুফাসসিরিনে কেরাম লেখেন এটা এমন এক দৃষ্টি কয়েকটা গরু এই ডেগের মধ্যে ধরবে, তেল দিয়ে ভর্তি করলো, মুখ পর্যন্ত তেল, সম্পূর্ণ ডেগে তেল দিয়ে ভর্তি করার পরে চুলার মধ্যে দিল। 3 দিন 3 রাত পর্যন্ত ওই তেলকে জ্বালল। বলেন তো 3 দিন 3 রাত পর্যন্ত তেলকে জ্বাল দে, এটা কি গরম হবে না ঠান্ডা থাকবে? আরে বাবা, এটা তো এমন গরম হবে আগুনের মতো হয়ে যাবে, ঠিক না? দাসীকে ধরে আনলো, দাসীর 2 জন সন্তান ছিল, তাদেরকে নিয়ে আসলো। ডেগের সামনে এসে বলে, দাসী, ও দাসী, তাকাইয়া দেখ, তাকাইয়া দেখ, ডেগের দিকে তাকাইয়া দেখ। দাসী দেখে ডেগের মধ্যে যেভাবে তেল উতরাইতেছে উতরাইতেছে। দাসী বলে, ফেরাউন, আমার কি দেখার আছে? আমার কিছুই দেখার নাই। আমি দেখতেছি এখানে চুলার মধ্যে ডেগের মধ্যে তেলকে জাল দেওয়া হচ্ছে, স্যার আমি কিছুই দেখতে পাচ্ছি না। তবে আর একটা জিনিস আমি দেখতেছি, সেটা তোর কাছে আমি বলবো না। সুবহানাল্লাহ। দাসী, ফেরাউন বলে, এমন কি জিনিস দেখে দাসী আমার কাছে বলবে না? এই দাসীর 2টি সন্তান ছিল, একটির বয়স ছিল 8 বছর, আরেকটি ছিল দুধের শিশু। প্রথমে 8 বছরের সন্তানটাকে ধরল, ধরার পরে দেশটির মধ্যে পালানো হলো, তেলের মধ্যে ফেলে দিল। সাথে সাথে সে মাছ বিড়ালের মতো হয়ে গেছে। এবার ফেরাউন বলে, দাসী, তোর চোখের সামনে সন্তানকে ফেলে দিলাম, এখনো সময় আছে, আমাকে খোদামান আর মুসার খোদাকে ছেড়ে দে। দাসী বলে, ফেরাউন, না না, আমি ইমান দিতে পারবো না, আমি ইমান দিতে পারবো না। আমার আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই। আমাকে সৃষ্টি করেছেন যিনি, তাকে আমি ছাড়ব না। সুতরাং তোকে মানব না, মানব না। আমার আল্লাহ এক, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এটা সাহসের কথা না, কথা না। ফেরাউন বলে, ওই শিশুটাকে তো আগুনের মধ্যে পালা, তারপরেও দেখ দাসী আসে কিনা। জল্লাদে ধরে শিশুটাকে যখন আনতে চাইল, দাসীর চোখের পানি দেওয়া পানি, চোখ দেওয়া পানি বের হয়। দাসী কাঁদতেছে, ফেরাউন, আমার দুধের শিশুটা কোনো অন্যায় করে নাই, আমার দুধের শিশু কোনো অপরাধ করে নাই। যা অপরাধ করার আমি করেছি, আমাকে শাস্তি দে। আমার এই শিশুটাকে শাস্তি দিস না, দোহাই তোর, আমার শিশুটাকে শাস্তি দিস না। এমন সময় ওই দুধের শিশুর জবান খুলে যায়। আল্লাহু আকবার বলেন। দুধের শিশুর জবান খুলে যায়। ওই দুধের শিশুটা বলে, মা, মা গো, ও মা, আমার জন্য তুমি চিন্তা করো না, আমার জন্য তুমি কেঁদো না, আমার জন্য তুমি চিন্তা করো না। মা গো, তুমি জানো না, তুমি হয়তো দেখতেছ না, আমি জানি, আমি দেখতেছি ওই ডেগের মধ্যে কি রয়েছে। মা, ও মা, আমি দেখতেছি আল্লাহর জান্নাতের ফেরেশতারা জান্নাতটা আমার সামনে নিয়ে উপস্থিত হয়ে গেছে। মা, আমার জন্য তুমি কোনো চিন্তা করবেন না। ফেরাউন শিশুটাকে তেলের মধ্যে ফেলে দিল, বিরান হয়ে গেলে শুধু হাড্ডি থাকলো। এবার দাসীকে বলছে, দাসী, 2 সন্তানের কাম শেষ, এখন তোর জীবনটা রয়েছে, এখনো আমি তোকে ক্ষমা করে দিতে পারি রে দাসী। যদি তুই আমাকে মানস, আমাকে খোদা মানস, আর মুসার খোদাকে ছেড়ে দেস,
তুই একবার স্বীকার কর আমি খোদা, তাহলে আমি তোর প্রাণ তোকে ভিক্ষা দিয়ে দিব। দাসী বড় বড় হাসি দে আর বলে, ফেরাউন আমার দুই শিশুকে তেলের মধ্যে ফেলে দিয়েছস, আমি একটু আফসোস করি নাই, দুঃখ করি নাই, সুতরাং আমি এখনো মানব না, মানব না। ফেরাউন দিকে দাসী, তাহলে তুই কি পাগল হয়ে গেছস? তুই আগুনের মধ্যে পড়বে, মরবে, কিন্তু বড় বড় হাসি দিচ্ছস কেন? হাসছস কেন? তোর সামনে মৃত্যু, এভাবে তোর মৃত্যু হবে। দাসী বলে, ফেরাউন ও ফেরাউন, তাহলে শুন আমি কেন আসতেছি। আমি যা দেখি তুই তা দেখোস না, তোর দেখার শক্তি নাই, তোর দেখার শক্তি নাই রে ফেরাউন। ও ফেরাউন, আমি জানতেছি আমাকে নেওয়ার জন্য, আমাকে স্বাগত জানার জন্য, আমাকে ওয়েলকাম জানানোর জন্য বেহেশতের সমস্ত হুর গেলমানরা আমার সামনে চলে